আসসালামু আলাইকুম। আজকে আমি আইসিটি চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংখ্যা পদ্ধতি অনেক সহজ একটি টপিক, যদি বোঝা যায় ইজিলি আনসার করা যাবে। এইচএসসি এক্সামে আমরা জানি যে চ্যাপ্টার 3 থেকে 2 সেট কোয়েশন আসে, মানে 20 মার্কসের কোয়েশন। তো এই 20 মার্কস যদি সিকিউর করা যায় তাহলে এ প্লাস পেতে আসলে আর বেশি কষ্ট করা লাগবে না। তো দেখি সংখ্যা পদ্ধতি আসলে কি। সংখ্যা পদ্ধতি হচ্ছে সংখ্যা প্রকাশ করার নিয়ম কানুন। পদ্ধতি মানে হচ্ছে কোনো কিছু নিয়ম বিধিবিধান, এইগুলো। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি মেইনলি দুই ধরনের, একটা হচ্ছে স্থানিক মান আর অন্যটি অস্থানিক। আমরা ইংলিশে এরকম লিখি পজিশনাল নাম্বার সিস্টেম। অন্যটি হচ্ছে নন পজিশনাল মানে অস্থানিক। পজিশনাল নাম্বার সিস্টেম, নন পজিশনাল মানে পজিশনাল নাম্বার সিস্টেমে অক্ষর বা চিহ্নগুলোর স্থানীয় মান থাকবে। যেমন আমার যদি সংখ্যা হয় 102, তাহলে এই 2 এর স্থানীয় মান হবে 0, এটা হবে 1। এই 1 এর স্থানীয় মান বা এই 1 এর পজিশন হচ্ছে 2 নাম্বার পজিশনে। কম্পিউটারে এরকম প্রতিটা ডিজিটের জন্য স্থানীয় মান থাকে, এটার উপর নির্ভর করে আসলে মানের পরিবর্তন হয়ে যায়। তাই পজিশনাল নাম্বার সিস্টেমে স্থানীয় মান খুবই ইম্পর্টেন্ট। অন্যদিকে নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি? নন পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে যে অক্ষর বা সংখ্যাগুলোর স্থানীয় মান নেই। এই যেমন এখানে 102 হচ্ছে 102 একটা সংখ্যা, এখানে 2 এর পজিশন কত, 0 এর পজিশন কত, 1 এর পজিশন কত, এগুলা বিবেচ্য হয় না। তাই নন পজিশনাল নাম্বার সিস্টেম এখানে আমাদের আলোচনা করা লাগে না, কারণ কম্পিউটার বাইনারি ভাষা বুঝে বা বাইনারি ল্যাঙ্গুয়েজে কাজ করে। সো প্রতিটা ডিজিটের স্থানীয় মান নিয়ে কাজ করবে। নন পজিশনাল নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতিতে আলোচনা করা হয় না, তাই আমাদের নন পজিশনাল বাদ। তবে আমাদের এটা জানা দরকার যে সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, অন্যটি নন পজিশনাল। এমসিকিউ এ এটা কনফিউজ হওয়া যাবে না। পজিশনাল নাম্বার সিস্টেম আবার 4 ধরনের। প্রথম হচ্ছে বাইনারি, পরে অক্টাল, তারপর ডেসিমাল, লাস্ট ওয়ান হচ্ছে হেক্সাডেসিমাল। এগুলা আই হোপ সবাই জানে। নতুন যারা আইসিটি সাবজেক্টটা বা ফার্স্ট ইয়ারে কলেজে, তাদের জন্য এই ইনফরমেশনটা লাগবে। তো বাইনারি সংখ্যা, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি, এগুলা কি বা এদের পরিচয় কি? যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 সংখ্যা থাকে তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তো এখানে ভিত্তি আর একটা ব্যাপার আছে। অনেক সময় এক্সাম কোয়েশন আসে যে সংখ্যা পদ্ধতির ভিত্তি কি? সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির অন্তর্গত সংখ্যাগুলোর সমষ্টি, মানে বাইনারি এই সংখ্যায় যে কয়টা ডিজিট থাকবে ওইগুলার সমষ্টি, যোগফল। এখানে কয়টা সংখ্যা? একটা, এই আর একটা, 0 আর 1 মানে দুইটা সংখ্যা, এজন্য তার সমষ্টি হচ্ছে 2। তো ভিত্তি হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির অন্তর্গত সংখ্যাগুলোর সমষ্টি। অক্টালের সংখ্যা হচ্ছে 0 থেকে 1 2 3 4 5 6
লাস্ট ওয়ান 7। এই হলো অক্টাল সংখ্যা পদ্ধতির অন্তর্গত সংখ্যাগুলো এবং এগুলোর সমষ্টি হচ্ছে 8। কেউ আবার এরকম একের সাথে 2 এর সাথে 3 এরকম যোগ করলে হবে না, এগুলা হচ্ছে প্রতিটা 1 রিপ্রেজেন্ট করতেছে, 0 1 রিপ্রেজেন্ট করতেছে, 1 1 2 1 এরকম করলে আমার 8টা সংখ্যা হয়। এখানে কয়টা সংখ্যা? 8টা। সো এটা হচ্ছে অক্টাল সংখ্যা ভিত্তি। তারপর ডেসিমাল, ডেসিমালে হচ্ছে 10টা সংখ্যা, 0 থেকে 1 2 3 4 এরকম করে 9 পর্যন্ত হয়ে গেল 10টা সংখ্যা। কেউ হয়তো কোশ্চেন করে স্যার এখানে তো 9টা 10টা কিভাবে হলো? এই যে 0টাও কাউন্ট হচ্ছে প্রতিটা ক্ষেত্রে। আর কম্পিউটারে তো 0 আর 1 ছাড়া কিছুই বোঝে না। সো 0 ইজ দ্য কি 0 এখানে খুবই ইম্পর্টেন্ট। তারপর হেক্সাডেসিমাল, হেক্সাতে 0 1 2 এরকম করে আমরা 9 পর্যন্ত, 9 এর পর 10 9 A B C D E এবং F। তো 9 এর পর 10 হলো না কেন? যে কারো মনে একটা কোয়েশ্চন আসতে পারে যে 10 9 তার মানে কি? কারণ আমি প্রথমেই বলেছি যে পজিশনাল নাম্বার সিস্টেমে প্রতিটা নাম্বারের স্থানীয় মানের উপর নির্ভর করে ওই সংখ্যাটার টোটাল মান পরিবর্তন হয়ে যায় বা নির্ভর করে। তো আমরা যদি 9 এর পর 10 নেই, 10 এইখানে কম্পিউটারে যখন আমরা ইনপুট দেব 10, তখন সে 10 নিবে না, সে নিবে 1 0 হিসাবে ইনপুট ক্যালকুলেশনের ক্ষেত্রে। তো এই সমস্যাটার সমাধানের জন্য এই অ্যালফাবেট ইউজ করলো। অ্যালফাবেট দিয়ে বোঝায় দিল এখানে একটা ডিজিট আছে আর ওইটার মান হচ্ছে 10। আর যদি আমরা এরকম এর পরিবর্তে 10 দিয়ে দেই তাহলে এখানে দুইটা ডিজিট হিসাবে নেবে, যার স্থানীয় মান 0 আর এটা হবে 1। আর যদি আমরা এরকম a নেই তাহলে এটা স্থানীয় মান হবে 0। তাহলে দেখা যায় যে দুইটা ডিজিট নিলেই স্থানীয় মানের পরিবর্তনের জন্য এই টোটালটার মান পরিবর্তন হয়ে যাবে। ওইটা ক্যালকুলেশন যখন করব আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, তখন বোঝা যাবে আসলে এই স্থানীয় মানের উপর নির্ভর করে কতটুকু মান পরিবর্তন হয়ে যায়। এই সমস্যাটা সমাধানের জন্যই আসলে অ্যালফাবেট ইউজ করছে। 9 এর পর 10 না দিয়ে a। তো এর মান হবে 10, b হবে 11, c হচ্ছে 12, d 13, e 14, f 15। এরকম আমাদের a b c d e f এর মান বসাতে হবে। তো এই ছিল পজিশনাল নাম্বার সিস্টেমের পরিচিতি। তার